হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আজ কিন্তু আমার একটু স্যান্ডউইচ খাওয়ার মন হলো। তোমাদের কাদের কাদের এরকম স্যান্ডউইচ ফেভারিট বলো তো? আমার তো স্যান্ডউইচ বলতেই ফেভারিট, সে যে কোনো স্যান্ডউইচ হোক। আমি কিন্তু স্যান্ডউইচ নানান রকম বানিয়ে থাকি। আজ কিন্তু বানাচ্ছি প্লেন স্যান্ডউইচ। প্লেন বলতে এর মধ্যে কিন্তু আমি শুধু পটেটো আর চিজ দিয়ে বানাবো। তো আমি কিন্তু প্রথমে আলুটাকে বয়েল করে নিয়েছিলাম, তার মধ্যে কিন্তু দিয়ে দিয়েছিলাম গোলমরিচ আর একটু দিয়ে দিয়েছিলাম নুন। জাস্ট ওটাকে ভালো করে মেখে আমি কিন্তু একটা চামচের সাহায্যে ব্রেডের গায়ে লাগিয়ে নিলাম। আর এই ব্রেডটা কিন্তু ব্রাউন ব্রেড ছিল। তোমরা চাইলে যে কোনো ব্রেড দিতে পারো, হোয়াইট ব্রেডও দিতে পারো, কিন্তু আমি ব্রাউন ব্রেড দিয়েছি কারণ এটা খেতে আমার ভালো লাগে। আর এর মধ্যে কিন্তু দিয়ে দেবো চিজ গ্রেট করে, কারণ স্যান্ডউইচ বানাবো আর চিজ দেবো না। স্যান্ডউইচ আর চিজ মিলে কিন্তু অসাধারণ লাগে খেতে। আর যদিও আজকে প্লেন স্যান্ডউইচ বানাচ্ছি, তার জন্য কিন্তু আমি আর কিচ্ছু ব্যবহার করছি না। আর এটা করতে কিন্তু ভীষণই অল্প সময় লাগে। আর আমি যখন খুব কাজের তাড়নায় ব্যস্ত থাকি বা আমার ব্রেকফাস্ট করার বা ইভিনিংয়ে কিছু খাওয়ার সময় থাকে না, তখন আমি জলদি করে কিন্তু এটা মেয়েকে বানিয়ে দিই। আর এটা খেতে লাগে কিন্তু অসাধারণ। আর এই স্যান্ডউইচটা যখন বানাচ্ছিলাম তখন কিন্তু একটা চিজ আমি এরকম গ্রেটারের সাহায্যে কিন্তু গ্রেট করে নিয়েছিলাম। দেখো, গ্রেট করতে দেখতেই কিন্তু কি ভালো লাগছে, মনে হচ্ছে না ইয়াম্মি খেতে হবে। সত্যি ইয়াম্মি হয়েছিল। আর আমার স্যান্ডউইচ তো সবসময় ফেভারিট, তাই জন্য কিন্তু বেশি কিছু করতে লাগে না। জাস্ট আমি যে যতটা পরিমাণে চিজ খাও ঠিক ততটা পরিমাণে দিয়েই কিন্তু একটুখানি সাজিয়ে নিলেই হবে। তো আমি একটু গুছিয়ে আরেকটা ব্রেড দিয়ে কিন্তু চাপা দিয়ে দিয়েছি। আর আমি যেহেতু গোলমরিচটা ভালো খাই, তাই একটু গোলমরিচ দিয়ে দিয়েছি। তোমরা চাইলে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো, অপশনাল, যে যেরকমটা ভালোবাসো সেরকমভাবে বানিয়ে নিতে পারো। আমি একটু গোলমরিচ দিয়ে কিন্তু আরেকটা স্যান্ডউইচ দিয়ে চাপা দিয়েই কিন্তু ওভেনে বসিয়ে দেবো। আর আমি স্যান্ডউইচ কিন্তু স্যান্ডউইচ মেকারও বানিয়ে নিই, কিন্তু আজকে মনে হলো না আমি ওভেনে বানাবো, কারণ ওভেনের স্যান্ডউইচ খেতে কিন্তু আমার দারুণ লাগে। আর এরকম একটা আমি ননস্টিকের প্যান নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি কিন্তু বেশ খানিকটা বাটার, কারণ বাটারের সঙ্গেই স্যান্ডউইচটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তাই বাটার দিয়ে কিন্তু আমি দুটো স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি, একটা আমার মেয়ের একটা আমার। তাই জন্য আর দুটো সাজিয়ে দিয়েই কিন্তু এপাশ ওপাশ করে ভালো করে ফ্রাই করে নিতে হবে। তার কারণ এটা একটু ক্রিস্পি হলেই কিন্তু ভালো লাগে। আর যেহেতু আমি চিজ দিয়েছি, চিজটাও কিন্তু ওটার সাথে মিক্স হয়ে যাবে, তো তখন খেতে আরও বেশি ভালো লাগবে। ওই জন্য কিন্তু আমি এক পাশ ভেজে নিলাম, তো আরেক পাশ ভাজার জন্য কিন্তু আরও বেশ খানিকটা বাটার দিয়ে দিলাম। আর তোমরা বাটার দেখলে ভাবতেই পারো যে এতটা বাটার কে খায়, কিন্তু আমার যখন স্যান্ডউইচ খাবো তো বাটার একটু বেশি প্রয়োজন হয়। আমার ভালো লাগে, কারণ বাটার দিলে ক্রিস্পি হয়, খেতে টেস্টি হয়। তো আমার এরকমটা পছন্দ, তোমরা চাইলে কম বেশি দিয়ে নিতে পারো, এটা যার যার টেস্টের ওপরে। আর যখন আমি স্যান্ডউইচ যখন তখন খেয়ে নিতে পারি, আমার এতটাই ফেভারিট। আর এই স্যান্ডউইচ বানাতে কিন্তু মাত্র লাগে 5 মিনিট। আর 5 মিনিটে কিন্তু এরকম একটা সুন্দর জলখাবার বলতে পারো, ইভিনিংয়ে সন্ধ্যের টিফিন বলতে পারো, করেই নেওয়া যায় খুব অল্প সময়ে। এখন বাই।